হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোট থেকে ভালোবাসা, বড়দের আর বৈষ্ণব ভক্তগণকে আমার কোটি কোটি প্রণাম। যারা শ্রী রাধাকৃষ্ণকে ভালোবাসেন তারা সকলে কমেন্টে কিন্তু রাধে রাধে হরে কৃষ্ণ লিখতে কেউ ভুলবেন না। আজকের ভিডিওটি হচ্ছে যে কেউ যদি জেনে পাপ করে আর কেউ যদি অজান্তে পাপ করে, তাহলে কি ভগবানের কাছে ক্ষমা চাইলে কি ক্ষমা পাওয়া যায়? ভগবান কি তাকে কি ক্ষমা করে? এই বিষয় নিয়ে আজকে ভিডিওটি হতে চলেছে। তাহলে ভিডিওটি এবার শুরু করা যাক। আমরা জানি যে ক্ষমা হলো আমাদের জীবনে বড় ধর্ম, কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায়, ব্যক্তি যদি পাপ কর্ম করে, যে শেষ জীবনে যদি ভগবান নাম করে, তাহলে কি তার পাপ কি মুক্তি হয়? ভগবান কি তাকে ক্ষমা করে? অথবা কেউ যদি নিজের অজান্তে কেউ ভুল করে ফেলে আর তারপর যদি সে ভুল বুঝতে পারে, তাহলে কি ভগবান তাকে মাফ করে দেয়? ভগবান শ্রীকৃষ্ণ খুব ভালোভাবে বলেছেন তাদের ভবিষ্যতে তা কি হবে, ভুল করেও কি ক্ষমার যোগ্য আপনি হবেন। তাহলে একটা কাহিনী আপনাদেরকে শোনায়। এক পাপী ব্যক্তি ছিল। সে সারা জীবন পাপকর্ম করার পর মৃত্যুর আগে একবার কৃষ্ণ নাম জপ করেন। তার মৃত্যুর পর যমরাজ তাকে কী সাজা দেবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন, কারণ সে জীবনে এত পাপ করেছে এবং একবার সে কৃষ্ণ নাম জপ করেছে। তাই তিনি ঠিক বুঝতে পারছে না যে কী করা যেতে পারে। তাই সে শ্রীকৃষ্ণ সবথেকে বড় ভক্ত নারদের কাছে যায় আর এই সমস্যার সমাধানের কথা বলে। তখন যমরাজ নারদকে স্মরণ করেন আর নারদ সেখানে হাজির হন যমালয়ে। নারদকে সব ঘটনা জানার পর নারদ জানায় সে সারা জীবন নারায়ণের নাম প্রচার করলেও এই পাপী ব্যক্তি কী সাজা হবে তা আমার জানা নেই। তখন এই প্রশ্নের উত্তর কে দিতে পারে? তখন শ্রী নারদ বলে, এর প্রশ্নের উত্তর হয়তো দেবাদিদেব মহাদেব দিতে পারে। তখন সে নিশ্চয় হয়ে সেই যমরাজ তখন সেই মহাদেবকে স্মরণ করে আর মহাদেব তখন যমালয়ে উপস্থিত হয়। যে সব কিছু শুনে জানায় সে উত্তর কি হবে আমারও সে জানা নেই। তখন মহাদেব বললেন, এর উত্তর হয়তো ব্রহ্মা সবসময় তো বেদ পড়ে থাকেন, তাই এই সমস্যার সমাধান তিনি করতে পারবেন, কিন্তু সে তো এই মৃত বা যমলোকে তো আসতে পারবে না। তিনি পাপী ব্যক্তিকে নিয়ে সে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তিনজনকে স্বাগত জানানোর পর সে জিজ্ঞাসা করলেন যে চতুর্থ জন কে? তখন তিনি পরিচয়টি জানালেন। চাইলে সে এক পাপী ব্যক্তি, সে সারা জীবন এত পাপ করেছে কিন্তু মৃত্যুর আগে সে কৃষ্ণ নাম জপ করেছে। তাই তার কি শাস্তি হবে সেটা আমার জন্য জানার জন্যই আপনার কাছে আসা। সব কিছু শুনে সে জানায় যে সারা জীবন বেদ পড়েছে, বেদে কোথায় কি আছে সেটি সব কিছুই জানে, কিন্তু এরকম কোথাও কিছু লেখা নেই। এই ব্যক্তি কী সাজা হবে সে আমিও ঠিক জানি না। এই ব্যক্তি যাকে স্মরণ করেছে একমাত্র সেই বলতে পারবে। এই পাপী ব্যক্তিকে নিয়ে তারা চারজন নারায়ণের কাছে যাবে বলল। ঠিক করেন। তখন এই পাপী ব্যক্তি জানায় সে আর সেখান থেকে এক পাও কোথাও যাবে না। তখন ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে জানায় সে তাকে যেতেই হবে। তখন সে জানায় যে এই সমস্যা সমাধানের জন্য সসম্মানে তাকে নিয়ে যেতে হবে। তখন চারজন মিলে তাকে রথে করে বৈকুণ্ঠ ধামে যাত্রা করে গিয়ে নারায়ণের কাছে সেখানে যায়। নারায়ণ চারজনকে স্বাগত জানায়। তখন জিজ্ঞাসা করে, এই বিশেষ ব্যক্তিকে তোমরা চারজন সহজে সম্মানের সাথে নিয়ে এসেছ? তখন নারদ জানায় যে কোনো বিশেষ ব্যক্তি নয়, একজন পাপী। সে সারা জীবন পাপ করে মৃত্যুর আগে আপনার নাম স্মরণ করেছে। তাই এর কি শাস্তি হবে তা আমাদের কাছে জানা নেই, তাই আপনার কাছে নিয়ে আসলাম। তখন নারায়ণ জানায়, আমার নাম নেওয়ার ফল সে তো পেয়েই গেছে। আমার নাম নিয়েছে বলেই তো আপনাদের রথে চেপে আসতে পেরেছে। আজ
থেকে সে বৈকুণ্ঠ ধামেই থাকবে। তখন যমরাজ নারায়ণকে প্রশ্ন করলেন, সব পাপী কি শেষ যাত্রায় যদি আপনার নাম নেয় তাহলে কি সে বৈকুণ্ঠতে জায়গা হবে? তখন নারায়ণ জানায় যে যারা সারা জীবন পাপ করে তারা শেষ জীবনে সকল পাপ নিয়ে ভাবতে থাকে, আর সেই পাপ করে তখনই সে বুঝতে পারে এবং সেই পাপটি স্বীকার করে, মানে তখনই শেষ জীবনে ভগবানের নাম নেয়। যেমন দস্যু রত্নাকর শেষ পুনরুত হয়েছিল। ঋষি বাল্মীকি তাই ভুল কাজ করেও যে নিজের ভুল বুঝতে পারে ও স্বীকার করে তাকে সব পাপ থেকে ক্ষমা করে মুক্তি করে দেয়। তাই কি হবে এই পাপ করে? পাপ করে কি কখনো কোনো কিছু হয়? এই পাপ ছেড়ে দিয়ে সকলের ভালো করলে কত না ভালো হয়। তাই এই পাপকর্ম ত্যাগ করে দিয়ে আপনারা যদি একবার হরে কৃষ্ণ নাম নেন কত না ভালো হয়। তাই এই সব কিছু ত্যাগ করে দিয়ে দিনে না শেষে একবার হয়তো হরে কৃষ্ণ নাম জপ করুন, আপনাদেরই তো মঙ্গল হবে। তাই যদি আপনাদের এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা।